হ্যালো ভিউয়ার্স, কমার্স রিফ্রেশার বেসিক অ্যাকাউন্টিং এখন আমরা শিখব নমিনাল অ্যাকাউন্ট। প্রাইমারিলি তোমরা যারা অ্যাকাউন্ট শিখছো, আগে তোমাদের সবাইকে অ্যাকাউন্ট চিনতে হবে। অর্থাৎ আমরা রেগুলার যে খরচগুলো করি সেটা কোন হেডে আসবে, কোন ক্যাটাগরিতে আসবে, এবং সেই ক্যাটাগরি ওয়াইজ আমরা অ্যাকাউন্টসকে মূলত 3 ভাগে ভাগ করি। 1 রিয়েল অ্যাকাউন্ট, 2 পার্সোনাল অ্যাকাউন্ট, 3 নমিনাল অ্যাকাউন্ট। এবং তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো নমিনাল অ্যাকাউন্ট। এই নমিনাল অ্যাকাউন্টে আমরা কিভাবে আইডেন্টিফাই করব যে এটা নমিনাল অ্যাকাউন্ট? নমিনাল অ্যাকাউন্ট বলতে আমরা কাকে বোঝাবো? নমিনাল অ্যাকাউন্ট বলতে যে কোনো প্রকার এক্সপেন্স বা লসেস বা ইনকাম বা গেন, অর্থাৎ আয় বা লাভ এবং ব্যয় বা ক্ষতির হিসাবকে আমরা নমিনাল অ্যাকাউন্টস বলি। কিন্তু অনেক সময় আমাদের মনে হতে পারে যে আমি একটা ফার্নিচার কিনছি, সেটাও তো খরচ, আবার আমি স্যালারি পেমেন্ট করছি, সেটাও তো খরচ, দুটোই তো খরচ। কোনটাকে নমিনাল ধরবো? তার সহজ উপায় হলো আমাকে আগে বুঝতে হবে যে খরচটা করছি সেটা কি দীর্ঘমেয়াদী পারপাসে, অর্থাৎ লং টার্ম, অর্থাৎ যে খরচটা করছি, যে পারপাসে খরচটা করছি তার সুবিধা কি আগামী কয়েক হিসাবকাল পর্যন্ত পাবো, আগামী কয়েক বছর পর্যন্ত বা ফিনান্সিয়াল ইয়ার পর্যন্ত পাবো, নাকি যে বছর বা যে মুহূর্তের জন্য খরচ করছি ওর ইউটিলিটি ওই বছরেই শেষ হয়ে যাবে, পরবর্তীকালে ওর কোনো সুবিধা পাওয়া যাবে না। অর্থাৎ বোঝা যাচ্ছে যে খরচগুলো পরবর্তীকালে কোনো হিসাব সুবিধা পাওয়া যাবে না। অর্থাৎ যে ব্যয় বা ক্ষতি বা খরচের হিসাব বা আয় বা লাভের হিসাবগুলো ওই পার্টিকুলার নির্দিষ্ট বছরের মধ্যে সীমাবদ্ধ, ভবিষ্যতে ওর কোনো সুবিধা পাওয়ার সম্ভাবনা নেই, ওর থেকে কোনো ফেসিলিটি পাওয়ার সম্ভাবনা নেই, তাকেই আমরা বলবো নমিনাল অ্যাকাউন্টস। একটা ছোট্ট এক্সাম্পল দিতে পারি। ধরো তুমি একটা মোটর কার কিনলে, সেটা মোটর কার কেনার পেছনে তুমি যে খরচটা করছো সেই খরচটাকে আমরা বলবো সম্পত্তির হিসাব বা রিয়েল অ্যাকাউন্ট। কারণ এই মোটর কারটা তুমি আজকে কিনে আশা করতে বা প্রত্যাশিত হবে তুমি ওটা আগামী কয়েকটা হিসাবকাল পর্যন্ত বা কয়েক বছর পর্যন্ত ব্যবহার করতে পারবে। কিন্তু ওই মোটর কার না কিনে তুমি ধরো একটা ট্যাক্সি ভাড়া করলে বা মোটর কার ভাড়া করলে কোনো একটা জায়গায় যাওয়ার জন্য, সেক্ষেত্রে তুমি নিশ্চয়ই ফেরার সময় ওই মোটর কারের সাথে দেখা হলে বলতে পারবে না যে আমি আসার সময় টাকা দিয়েছিলাম, ফেরার সময় আমাকে বিনা পয়সায় নিয়ে যেতে হবে। নিশ্চয়ই পারবে না, এবং মোটর কাররা রাজি নাও হতে পারে যদি তোমার খুব পরিচিতি না হয় তো। সুতরাং তুমি মোটর কার যাওয়ার সময় যে ভাড়াটা দিয়েছিলে সেই ভাড়াটার জন্য তুমি যে সার্ভিসটা পেয়ে গেছো, ফেরার সময় কিন্তু যেটা পেমেন্ট করবে সেটা আলাদা সার্ভিসের জন্য পেমেন্ট করবে। অর্থাৎ বোঝা গেল যে এই খরচগুলোর জন্য ভবিষ্যতে আমি কোনো ক্লেম করতে পারবো না। অর্থাৎ যে খরচটা করতে তার সুবিধা আগামী কয়েককাল হিসাবকাল পর্যন্ত পাবো সেটা কোনো দিনই বলা যায় না। সুতরাং এই জাতীয় খরচটাকে বলা হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট। যেমন কয়েকটা এক্সাম্পল দিই। দেখো, ফার্স্ট আছে রেন্ট। তুমি একটা যদি বাড়ি কেনো, সেটা তোমার জন্য বাড়ি কেনার খরচ, সেটা কিন্তু অ্যাসেটস, কারণ সেই বাড়িটা আগামী কয়েক বছর পর্যন্ত ব্যবহার করতে হবে, দীর্ঘমেয়াদী, তোমার লাইফ টাইমও চলে যেতে পারে। কিন্তু বাড়ি না কিনে তুমি রেন্ট যদি দাও, সেটা নিশ্চয়ই তুমি যে মাসের জন্য রেন্ট দিচ্ছ সেই মাসেই তার সুবিধা পাবে, আর পরবর্তীকালে কিন্তু তোমাকে রেন্ট না দিতে পারলে তোমাকে রেন্ট বাড়ির সুবিধা তুমি ভোগ করতে পারবে না। তাই এটা নমিনাল অ্যাকাউন্ট। সিমিলারলি ট্রাভেলিং এক্সপেন্সেস, স্যালারিস অ্যান্ড ওয়েজেস, কমিশন ইত্যাদি নমিনাল অ্যাকাউন্টের মধ্যে ধরা হয়।